নরসিংদীর বেলাবতে যাত্রী বেশে অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য আরমান ওরফে বাবুকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। বেলাবো থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। বুধবার বেলাবো থানার আমলাবো বাজার চৌরাস্তা মোড় থেকে ছিনতাই চক্রের অন্যতম সদস্য আরমানকে গ্রেফতার করে পুলিশ জানায় গত 10 সেপ্টেম্বর রাত আনুমানিক 10:40-এর সময় বেলাবো থানার নারায়ণপুর বাস স্ট্যান্ড হতে রায়পুরা থানার মির্জাপুর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে নাসিম মিয়ার অটোরিকশায় যাত্রীবেশে রিকশায় উঠে 3 ছিনতাইকারী দড়িকান্দি যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করে। দড়িকান্দি পৌঁছালে চালককে ছুরিকাঘাত করে এবং সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল দিয়ে দিতে বলে। মোবাইল ও টাকা পয়সা দিতে অপারগতা প্রকাশ করলে এলোপাথারি কিল ঘুষি এবং মুখে আঘাত করে। ডাক চিৎকার করলে চালককে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ আরমান ওরফে বাবু মিয়া। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার গোকুলনগর লক্ষ্মীপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে। চোরচক্রের অপর 2 সদস্য হল হাবিব মিয়ার ছেলে শফিকুল এবং রাজীব, উভয়ের বাড়ি রায়পুরা উপজেলায়। বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ টহল ডিউটি চলাকালীন উপজেলার আমলাবো বাজার থেকে সন্দেহজনকভাবে তাকে আটক করি। তার বিরুদ্ধে পেনাল কোড 1860-এর 394, 412 ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বটগাছ তলে দিয়ে যেতাম, তুমি বা যাইতাম না। ওরা আমার সুইচ গেট ধরছি, সুইচ গেট দিয়ে 2-3 জন ধরছি। একজন গলা ধরছে, আমি ভাই আমার বলে গেছে সুইচ গেট। ও আচ্ছা, তোমার কি মায়েরা ভালো কোন চিন্তা ভাবনা করছিল? ওরা পেটে ধরছে, সুস্থ কেমনে? যে রেগুলার চেকপোস্ট, এই চেকপোস্টে আমাদের এই গাড়ি এবং গাড়ির চালকের প্রতি সন্দেহ হলে তাকে আমরা বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে জানায়, মানে সে এই এক এক রকমের তথ্য দিতে থাকে, আমাদেরকে বিভ্রান্তমূলক তথ্য দিতে থাকে। তখন আমরা যখন তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে সে স্বীকার করে যে সে এই অটোটা ছিনতে প্রথমে চালক সেজে, তারা 3 জন ছিল এখানে, চালক সেজে এই অটোরিকশায় উঠে তারপর তারা এই ড্রাইভারকে মেরে অটোটা ছিনতাই করে নিয়ে চলে আসে। তো এই চক্রটা আমাদের নরসিংদী, কিশোরগঞ্জ এবং আমাদের গাজীপুরের যে কনজাস্টেড যে এরিয়াগুলো আছে আপনারা জানেন, এখানে বেশ কয়েকদিন যাবতীয় সক্রিয় ছিল। তার বিরুদ্ধে একটা ছিনতাইয়ের মামলা নেওয়া হচ্ছে। তাকে আমরা কোর্টে পাঠাবো, তাকে আবার রিমান্ডের পেয়ার দেওয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য তথ্যপত্র উদ্ধার করে তার সাথে কারা কারা জড়িত ছিল এবং তারা কতগুলো ঘটনা এই পর্যন্ত ঘটিয়েছে, তারা এই পর্যন্ত ঘটিয়েছে এবং তাদের সাথে কারা কারা জড়িত, এই তথ্যপত্র আমরা সংগ্রহ করে আমরা শীঘ্রই হয়তো আপনাদেরকে টোটাল আপডেট জানাতে পারবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।